হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে গ্রামের বাড়িতে, আমার বাপের বাড়িতে কবুতরের মাংস রান্না করছি। চলেন কীভাবে রান্না করছি মূল প্রসেসে যাই। কবুতরের মাংস আমার কাছে অনেকটাই পছন্দ, অনেকটাই ভালো লাগে। আর এখানে পিঠা বানাইছিলাম, পিঠাগুলো খেতে অনেকটা সুস্বাদু ছিল, হেলদি ছিল, ময়দা আর ইয়া দিয়ে। এটা আমার দ্বিতীয় স্বামী, ওটাকে রাগাতে আমার কাছে ভালো লাগে, তাই ওটাকে কী জানি বললাম, অনেক রাগ করছে। যাক, সমস্যা নাই, চলেন মূল রেসিপিতে যাই কীভাবে আমি কবুতরের মাংস রান্না করছি। আমার কাছে কবুতরের মাংস অনেকটা পছন্দ, বলার মতো না। আমি খাইতে পারি না, দুঃখিত, কারণ আমি বাঁচতে পারি নাই, ক্লিন করতে পারি না। ক্লিন করার কারণে আমি খেতে পারি নাই। আমার চ্যানেলে কোনোদিনও কবুতরের মাংসর রেসিপি যায় নাই। এখানে তেজপাতা আর অনেকগুলো পেঁয়াজ কুচি করে দিলাম, দেওয়ার পরে এলাচ দারচিনি যা লাগে সব কিছু দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে ছেড়ে ব্রাউন কালার হওয়ার পর্যন্ত রান্না করব। আর আমার ভাবি, বড় ভাবি বলতেছে তোমার হাতে রান্না খাবো। জানি না ভাবির ভাগ্যে জুটছে কি না জুটছে, কিন্তু আমি খাইতে পারি নাই। মাংস তো অল্প দেখা যায়, 2টা কবুতর হলেও মাংস অল্প। এখানে পরিমাণ মতো মশলা অ্যাড করছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে রান্না করছি। যাক, বড় বাবির কথা আমি গুণ আর কি বলবো, গুণ বলে আমি বোঝাতে পারবো না। যারা জানেন আমার বড় বাবির কত গুণ আছে তারা তো জানেনই। তারা একটা করে কমেন্টে জানায় আমার বড় বাবির কী গুণ আছে। এখানে আদা জিরা আর বাটা ছিল, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও নেড়ে ছেড়ে একটু রান্না করছি। ভালো করে মশলাটা কষাতে হবে। বড় বাবির গুণ যে কতটুকু আছে সবাই জানে, যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানে। লবণ অ্যাড করলাম, অ্যাড করার পরে আমরা মা বাবা মরার পরে যে ফিলিংসটা আছে, দুঃখ কষ্ট সব কিছু ভুলে যাই। বড় ভাবি বুঝতেই দেয় না যে বাপ মা নাই। আমরা অনেক দিন বাপ মারা গেছে, অনেক দিন মাও মারা গেছে, তারপরে আমরা বাড়িতে যাই। ভাইয়ের ছেলেরা, ভাইয়ের মেয়েরা, ভাইজিরা এতটা ভালোবাসে বলার মতো না। কি বলে বুঝাবো যে আমার বাপ মা নাই। বাপ মা না থাকলে দুনিয়াটা মানে কারো কাছে ভালো লাগে না, বাপ মা ছাড়া। তারপর আমাদের বাপ মা অবশ্যই যাইতে হবে, মরণশীল আছেই। বাপ মা আর পৃথিবীতে এতদিন বেঁচে থাকবে, আলহামদুলিল্লাহ যতদিন ছিল ভালোই ছিল। যাক, তারপরও ভাবি এতটাই ভালোবাসে, ভালো করে কষাচ্ছে মাংসটা। যে বাপ মা না থাকার শর্তেও আমরা বুঝতে পারি না যে বাপ মা নাই। ওই ফিলিংসটা, কষ্টটা আমরা ভুলে যাই। ভাবি এতটা ভালোবাসে, এতটাই প্রাধান্য দেই। আমরা সব বোনেরা যাইলে ভাবির কাছ থেকে অনেক ভালোবাসা পাই। আর যারা জানেন তারা একটা করে কমেন্টে জানায় যান আমাদের ভাবিটা কেমন, আমাদের লক্ষ্মী ভাবি। আমরা ছোটো থেকে এ ভাবির কাছে বড় হয়েছি। একটাই ভাবি, 2টাই ভাবি, কিন্তু আরেকটা তো আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। একটাই ভাবি, অনেক লক্ষ্মী ভাবি, বলার মতো নাই। এখানে জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম, দেওয়ার পরে আবারও ভালো করে রান্না করছি। আর ভিডিওটা কেমন হলো সবাই একটা করে কমেন্ট দেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।